প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ৫ই এপ্রিল ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৫ই এপ্রিল থেকে ৭ই এপ্রিল সকাল ৬টা ৫ মিনিট পর্যন্ত চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। এবং ৫ই এপ্রিল চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম আছে সেটাও আমি পাশে অবশ্যই আলোচনা করব। এবং এর সাথে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে সেগুলো পাশাপাশি অবশ্যই চেষ্টা করব আলোচনা করার। তো শুরু করছি রাশিচক্রে প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ৫ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত, ৫ই এপ্রিল টু ৭ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে রানিং রোজগার বা অর্থ সম্পদ এগুলো বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসা বাণিজ্য থেকেও অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো নির্মাণ শুরু হতে পারে। কোনো জটিল সমস্যা বা সাংঘাতিক কোনো বিপদ থেকে উদ্ধারের যোগ লক্ষ্য করা যায়। কোনো সুযোগ্য বন্ধু হোক বা কোনো ব্যক্তি হোক বা যে কেউ হোক না কেন, কারো না কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। গৃহে অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। এটা তো হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে, যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু একটু বাধা বিঘ্নতা বাড়বে এই দিনটা। সেটা কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে বা পারিবারিক ক্ষেত্র হতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন না হয়ে ওঠা বা কাজের চাপ বৃদ্ধি পাওয়া, যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু হয়তো সমস্যার সম্মুখীন হতে পারেন। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই দিনটা একটু বিশেষ খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া বা সম্মান হানি হওয়া এগুলো যাতে না হয়, বা প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা অনুভব করা, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। কিন্তু যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, এই দিনটা যদি কোনো নতুন প্রজেক্ট আরম্ভ করার থাকে এই দিনটা না করাই ভালো। কোনো শুভ কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কাজ বা পুরনো কোনো কাজ, এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে সাবধানতার প্রয়োজন। কৃত্তিকা নক্ষত্র কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। কোনো না কোনো কারণে ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গাও বেশ কিছু বাধাবিঘ্নতা আপনার বাড়তে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কারোর সাথে কিন্তু একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু কর্মক্ষেত্রে এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে হবে।
বিশেষ করে ঝগড়া বিবাদের জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং দাম্পত্য সুখের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় বৃষ রাশির ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। ৫ই এপ্রিল টু ৭ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে যেকোনো চেষ্টা বা উদ্যমে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্ম পরিবর্তনের যারা চেষ্টা করছেন তারা এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন। প্রমোশনের যারা চেষ্টা করছেন তারাও একটু চেষ্টা করে দেখতে পারেন এবং কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। নতুনভাবে কোনো কিছু শুরু করার কোনো পরিকল্পনা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে দুঃখের কোনো অবসান ঘটতে পারে। কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মনের মধ্যে কামনা বাসনা হয়তো অনেক কিছু আসতে পারে, তা সত্ত্বেও পাশাপাশি কিন্তু একটা সংযত ভাবও থাকবে। এটা গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। কিন্তু ৫ই এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে? বৃষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক, আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি নানান রকম বাধাবিঘ্নতা বা সমস্যার সম্মুখীন হতে পারেন। লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের রয়েছে সম্পদ লাভ। সম্পদ আপনি ক্রয় করতে পারেন বা সম্পদ প্রাপ্ত হতে পারেন, অথবা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বৃষরাশি রোহিণী নক্ষত্রেরও কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো এই দিনটা নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। মৃগশিরা নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যাটা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা এগুলো কিছু বাড়তে পারে, অথবা কোনো কারণে উভয়ের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। তবে দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 5ই এপ্রিল টু 7ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মানে মিথুন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং এছাড়া বলবো দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের কোনো যোগ লক্ষ্য করা যায়। প্রণয় সংক্রান্ত জায়গাটাও মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধ হতে পারে, ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু উন্নতিযোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থপ্রাপ্তিযোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট ফল। কিন্তু তা সত্ত্বেও আরও কিছু ট্রানজিট ফল আমি একটু অ্যাড করে দিচ্ছি। তা সত্ত্বেও মনের মধ্যে কিছু না কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা এগুলো কিছু না কিছু দেখা দিতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বা তাদের সাথে কোনো কারণে একটু মতবিরোধও তৈরি হতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র আছেন 5ই এপ্রিল যে দিনটা নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন।
দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ মৃগশিরা নক্ষত্রে লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের 5ই এপ্রিল দিনটা যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কিন্তু কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ লাভ যোগ, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়া, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তথাপি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রেও হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা আপনি কোনো কারণে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। এবার 5ই এপ্রিল থেকে 7ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্কট রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম বৃদ্ধি, কারো ক্ষেত্রে শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টা, অর্থাৎ আগামী সোয়া 2 দিন যে টাইমটা, এই সময়টা কাউকে কথা না দেওয়া, কোনো গুরুত্বপূর্ণ বিশেষ কোনো কাজে হাত না দেওয়া, কোনো বড় ধরনের কোনো ইনভেস্ট না করা, কোনো অ্যাসেট বা সম্পদ ক্রয় না করা, এগুলো না করতে পারলেই কিন্তু ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো ক্ষেত্রে কোনো অশুভ সংবাদ কানে আসতে পারে। অর্থাৎ কর্কট রাশির জন্য কিন্তু ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। কর্কট রাশির জন্য এই সোয়া 2 দিন শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই সোয়া 2 দিনের মধ্যে কিছু না কিছু অর্থপ্রাপ্তিযোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা ট্রানজিট বা গোচর ফল। কিন্তু 5ই এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে সেটা দেখে নেব। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ। বাধা বিঘ্নতা কিন্তু অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও এগুলো হওয়ার যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো ক্ষেত্র থেকে মানে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করা, তারপরে কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে অবশ্যই ঝগড়া বিবাদ একটু এড়িয়ে চলাটাই ভালো, এবং সাথে ট্রানজিট বা গোচর ফলটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। গোচর ফল যা যা বলা হয়েছে সেগুলো অবশ্যই একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের কিন্তু এদিন কিছু অর্থ ব্যয় যোগ রয়েছে। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেটা যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়, এবং ঝগড়া বিবাদ থেকে অবশ্যই সাবধানতার প্রয়োজন বা এড়িয়ে চলা ভালো। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছে বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তি যোগ, পরিশ্রম বৃদ্ধি, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রটাও একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ। এই দিন হয়তো খুব একটা বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কাজগুলো খুব স্মুথলি হতে পারে। কারো সহযোগিতা
পেতে পারেন কর্মক্ষেত্রে, এবং আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 5ই এপ্রিল থেকে 7ই এপ্রিল পর্যন্ত সিংহ রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কারোর সাথে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়, বা অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে কারোর সাথে একটু মতবিরোধও তৈরি হতে পারে। এছাড়া বলবো যে কারো ক্ষেত্রে দুঃখের কোনো অবসান বা কষ্টের অবসান হওয়ার যোগ রয়েছে, কোনো ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে। মনের মধ্যে অনেক ইচ্ছা বা কামনা এগুলো আসতে পারে, তা সত্ত্বেও কিন্তু একটা সংযত ভাবও থাকবে পাশাপাশি। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু 5ই এপ্রিল এই দিনটা নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, সিংহ রাশির যারা মঘা নক্ষত্র আছেন তাদের কিন্তু একটু বাধাবিঘ্নতা থাকবে কর্মের ক্ষেত্রে। অর্থাৎ আপনি যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে না ওঠা, কারোর সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই দিনটা বিশেষ করে যেটা খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। সম্মান লাভ রয়েছে বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। কোনো পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও কিন্তু হাত না দেওয়াই ভালো। এটা করতে গিয়ে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তা সত্ত্বেও বলবো কোনো সমস্যার কিন্তু পাশাপাশি সমাধান হওয়ার যোগও রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা কারো কারো ক্ষেত্রে ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, বা কাজের চাপও বেড়ে যেতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 5ই এপ্রিল টু 7ই এপ্রিল পর্যন্ত এবার দেখে নেব ট্রানজিট বা গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে যে গোচর ফলটা কিন্তু কন্যা রাশির জন্য বেশ শুভই লক্ষ্য করা যায়। অর্থ সম্পদ এগুলো বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। যারা প্রমোশনের চেষ্টা করছেন এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন। কর্ম পরিবর্তন করার যারা চেষ্টা করছেন এই সময়টা একটু চেষ্টা করতে পারেন। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে। প্রশংসা প্রাপ্তি বা যশ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো কঠিন সমস্যা বা সাংঘাতিক কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর কাছ থেকে কোনো দিক থেকে কোনো না কোনো একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা লোনের চেষ্টা করছেন এই সময়টুক করে দেখতে পারেন। কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে কন্যা রাশির ক্ষেত্রে একটা বিশেষ খেয়াল রাখতে হবে, কোনো ক্ষেত্রে কিছু ভুল ইনভেস্টমেন্ট হতে পারে। প্রশাসনিক সমস্যা বা পুলিশি সমস্যা এগুলো থেকে কিন্তু একটু সাবধানতার প্রয়োজন, বা আইন ঘটিত সমস্যা এগুলো থেকে একটু সমস্যা চলে আসতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু 5ই এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু সমস্যার বা বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক করে উঠতে পারছেন না, বা
কিছু অর্থক্ষতি হতে পারে, সেই কাজ করতে গিয়ে লস হতে পারে, হানি হতে পারে। এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তা সত্ত্বেও বলবো কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও পাশাপাশি কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কোনো প্রয়োজনীয় জিনিস বা সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর বলবো আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা উদ্যমতা, এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ হস্তা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তা সত্ত্বেও বলবো চিত্রা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায়, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে। কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। পরিশ্রম হয়রানি ছোটাছুটি কিছুটা বৃদ্ধি পেতে পারে কর্মস্থলে। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 5ই এপ্রিল থেকে 7ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধ হতে পারে বা ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, অথবা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা বা বাধাবিঘ্নতা যদি থেকে থাকে সেটা সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির কোনো যোগ প্রশস্ত হতে পারে। অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ রয়েছে এবং কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে এবং বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। এবং এর পাশাপাশি বলবো যে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ শত্রুতাজনিত অশান্তি প্রশাসনিক সমস্যা বা আইনগত সমস্যা থেকে একটু সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। তবে যারা তুলা রাশির চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। প্রশাসনিক সমস্যা থেকে বা আইনি সমস্যা থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়, তা সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগও চিত্তা নক্ষত্রের লক্ষ্য করা যায়, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বাধা বিঘ্নতা আসতে পারে বা কোনো কারণে উভয়ের মধ্যে কিছু
মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বাড়তে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বাড়তে পারে। হঠাৎ করে কর্মস্থলে কারোর সাথে একটু মতবিরোধ বা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কাজের চাপ কিন্তু বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে। দাম্পত্য সুখের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। এটা তো গেল একটা ওভারঅল একটা ফলাফল। এবার 5ই এপ্রিল থেকে 7ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কোনো বন্ধুর সাথেই হোক, বড় দাদা বা বড় দিদি এমন কারোর সাথে একটু মতবিরোধ হতে পারে বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় এবং রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। তবে বৃশ্চিক রাশির জন্য কিন্তু ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। মানসিক কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে বা পারিবারিক অশান্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এবং জমি, বাড়ি, প্রপার্টি, গাড়ি এই সকল বিষয় থেকে কিছু না কিছু সমস্যা আসতে পারে। মনের মধ্যে একটা ক্রোধ বা কাম, ক্রোধ, লোভ এগুলো কিছুটা বৃদ্ধি হতে পারে। কারোর সাথে প্রবলভাবে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো অতি অবশ্যই খেয়াল রাখা দরকার। এই সময়টা বিশেষ কোনো শুভ কার্য না করাই ভালো। কোনো বড় ধরনের অ্যাসেট কেনা বা বড় ধরনের কোনো কিছুতে ইনভেস্ট করা, কাউকে কথা দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ করা, লেনদেন সংক্রান্ত ব্যাপারের মধ্যে না থাকা খুব একটা, এগুলো একটু আগামী ১.৫-২ দিন একটু মেনটেন করতে পারলে খুব ভালো হয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, দুর্ভোগ এগুলো কিছুটা বাড়তে পারে। কোনো অশুভ সংবাদ কানে আসতে পারে। বৃশ্চিক রাশির জন্য কিন্তু ট্রানজিট ফলটা খুব একটা শুভ নয়। কিন্তু 5ই এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও সেটা একটু দেখে নেব। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে এই দিনটা উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো দিক থেকে বাধা বিঘ্নতা পরিশ্রমের মাধ্যমে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ট্রানজিট বা গোচর ফল যেটা বলেছি সেটাও পাশাপাশি একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ কিন্তু লক্ষ্য করা যায়। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তবে যেটা বিশেষ খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কোনো অনুশীলন শুরু হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি কিন্তু ট্রানজিট বা গোচর ফলটাও একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু বাধা বিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে বা পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ আছে এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, সরি একটা ওভারঅল ফলাফল বললাম। এবার বলবো 5ই এপ্রিল থেকে 7ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়। শত্রুতাজনিত অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং লোন প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসবে বা কর্মের পরিবর্তনের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে, কিন্তু পাশাপাশি বলবো যে যে কোনো চেষ্টা বা উদ্যমে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ বা সম্পদ প্রাপ্তির যোগ রয়েছে। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে।
ভ্রাতা ভগিনী হোক, কোনো প্রতিবেশী হোক বা আপনার কোনো কলিগ হোক, এরকম কারোর কাছ থেকে কিন্তু বিশেষ সহযোগিতা লাভের যোগ্য ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু 5ই এপ্রিলের জন্য ধনুরাশির নাক্ষত্রিক ফলটা কীরকম আছে দেখে নেব। যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশি, তাদের জন্য বলবো যে এই দিনটা কিন্তু আপনার কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, কাজের চাপ বাড়তে পারে, কারোর সাথে হঠাৎ করে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর বিশেষ খেয়াল রাখতে হবে এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে একটু মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ, উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও পূর্বসারা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো যে এই দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনার কিছু হানি বা লস হতে পারে, অথবা আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, সমস্যা আসতে পারে। এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে উত্তরাষাঢ়া নক্ষত্রেরও কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়, এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম কালারটা। ক্রিম রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা ঠিকঠাক বলা যায়, অর্থাৎ ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও এই একই, ওভারঅল শুভ। তা এটা তো গেল একটা মকর রাশির জন্য ওভারঅল ফলাফল। এবার বলবো যেটা, সেটা হচ্ছে 5ই এপ্রিল থেকে 7ই এপ্রিল পর্যন্ত মকর রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে। তা সত্ত্বেও বলবো কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধ হতে পারে বা ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে। এবং পাশাপাশি বলবো যে প্রণয় সংক্রান্ত বা প্রেম ভালোবাসার জায়গায় কোনো সমস্যা যদি কারো থেকে থাকে, সেই জায়গাটা কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে বা বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু 5ই এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে সেটা দেখে নেব। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন মকর রাশির, তাদের এই দিনটা নতুন কোনো কাজ স্টার্ট না করাই ভালো। নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনার কিছু না কিছু হানি বা লস বা ক্ষতি এগুলো হতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে, বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, পাশাপাশি যেটা লক্ষ্য করা যায় কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগও রয়েছে। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও উত্তরাষাঢ়া নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বলুন, উৎসাহ, উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ প্রাপ্তি বা ক্রয় করার যোগ রয়েছে, বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে একটা মনের মধ্যে চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, বা কাজগুলো তাড়াতাড়ি করবার একটা প্রবণতা জাগতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন
এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তাদি সেগুলোকে দূর করে দেওয়ার। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য আসতে পারে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কোনো না কোনো কারণে উভয়ের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি, ঝগড়া বিবাদ এগুলো বাড়তে পারে বা কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু কিছু কাজের চাপ বৃদ্ধি পেতে পারে এবং পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার যেটা আলোচনা করব 5ই এপ্রিল থেকে 7ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়। চোট আঘাত বা ঝগড়া বিবাদ থেকে সাবধানতার প্রয়োজন। জমি বাড়ি প্রপার্টি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। জমি হোক, বাড়ি হোক, গাড়ি হোক বা প্রপার্টি কোনো নিয়ে কিছু একটা সমস্যা চলে আসতে পারে। পরিবারের কোনো সদস্যের কোনো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে। তা সত্ত্বেও বলবো যে কুম্ভ রাশির জন্য গোচরটা কিন্তু খুব একটা যে অশুভ নয়। অর্থাৎ কুম্ভ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় যে অর্থ সম্পদ এগুলো কিন্তু বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। প্রমোশনের কোনো যোগ চলে আসতে পারে। যারা প্রমোশনের চেষ্টা করছেন এই সময়টা একটু করে দেখতে পারেন, বা কর্ম পরিবর্তন করতে চাইছেন এই সময়টা একটু করতে পারেন। ব্যবসা বাণিজ্য থেকে কিন্তু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু নির্মাণ কার্য শুরু হতে পারে। জটিল কোনো সমস্যা বা সাংঘাতিক কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগ রয়েছে। কারো না কারোর কাছ থেকে একটা সহযোগিতার লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে বলবো চোট আঘাত থেকে এবং প্রশাসনিক সমস্যা থেকে একটু সাবধানতা প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু দেখে নেব 5ই এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, একটা টেনশন, ভীতি ভাব বা উদ্বেগ, উৎকণ্ঠা, তাড়াহুড়া করে কাজ করার প্রবণতা এগুলো চলে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে, সফলতা যোগ এবং পাশাপাশি কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ, প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ, কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায় এবং আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে।
প্রেমজ সম্পর্কের জায়গায় হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিন্তু বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে। কাজের প্রেশার কিন্তু বেড়ে যাবে। কারোর সাথে কর্মক্ষেত্রে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ৫ই এপ্রিল থেকে ৭ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মীন রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রশাসনিক সমস্যা থেকে সাবধানতার প্রয়োজন এবং কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো প্রতিবেশী হোক, কলিগ হোক, ছোট ভ্রাতা ভগিনী হোক, এরকম কারোর সাথে কিন্তু আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে এবং মীন রাশির জন্য ট্রানজিটটা খুব একটা কিন্তু শুভ নয়। অর্থাৎ হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বাড়তে পারে। বড় ধরনের কোনো ইনভেস্ট না করাই ভালো এবং কোনো গুরুত্বপূর্ণ চুক্তিতে আপনি প্রবেশ করছেন সেটা না করাই ভালো। লেনদেন সংক্রান্ত ব্যাপারে নিজেকে না জড়ানোই ভালো। কাউকে কথা এই মুহূর্তে না দেওয়াই ভালো আগামী সোয়া ২ দিনের জন্য। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন এবং লোনের ক্ষেত্রে যারা লোনের চেষ্টা করছেন এই মুহূর্তটায় না নেওয়াই ভালো, বা টাকা পয়সার লেনদেন যে ব্যাপারটা সেই জায়গা থেকে যত নিজেকে সরিয়ে রাখা যায় ততই ভালো, একান্ত নিরুপায় না হলে। এটা কিন্তু একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা আলোচনা করলাম। কিন্তু ৫ই এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে এবার সেটা দেখে নেব। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্যেও কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি অর্থ লাভের যোগও উত্তর ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও বাধাবিঘ্নতার মধ্য থেকেও চলে আসার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু পরিশ্রম কিছুটা বৃদ্ধি পাবে। তবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে এবং পরিশ্রমের মাধ্যমে কিছু অর্থ লাভের যোগও রেবতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 10টা 6 মিনিট থেকে 11টা 39 পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11টা 14 থেকে দুপুর 12টা 3 মিনিট পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে সকাল 8টা 26 থেকে সকাল 9টা 53 পর্যন্ত। এটাও কিন্তু শুভ কর্মের জন্য একটা বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে তো আমি একটা শুভ সময় বলে থাকি। এই সময়টা যদি উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টা বাদ্য করা হয়, কর্পূর দিয়ে আরতি করা হয়, ধূপ ধুনো দেখানো হয়, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করা হয়, সেগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়। গৃহের জন্য নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায়, বাস্তুদোষও কিন্তু ধীরে ধীরে দূর হতে থাকে। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5টা 45 থেকে সন্ধে 6টা 10 মিনিট পর্যন্ত। এরপরে বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7টা থেকে সকাল 10টা 5 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বেলা 11টা 38 থেকে বেলা 11টা 11 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 8টা 43 থেকে রাত্রির 10টা 10 মিনিট পর্যন্ত। এবার অশুভ সময় রয়েছে সকাল 10টা 5 থেকে বেলা 11টা 38 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে 1টা 11 থেকে বিকেল 4টে 16 মিনিট পর্যন্ত।
তারপরের অশুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 5টা 48 থেকে রাত্রির 8টা 43 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 10টা 10 থেকে রাত্রির 11টা 38 পর্যন্ত। এবারে বলবো প্রতিকারটা। প্রথমেই বলবো, যার যিনি ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন, গুরুদেব আছেন, দিনের শুরুটা প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানিয়ে শুরু করুন। তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন, তিনি যেন কৃপা করে আপনার সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই সেটা প্রথমে পালন করুন। তারপরে যদি মনে হয় আপনারা দিনটা মা দুর্গা বা মা ভুবনেশ্বরীর চরণে প্রণাম জানিয়ে আপনারা দিনটা শুরু করতে পারেন। তার কাছে প্রার্থনা করুন, মা যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। যাদের সম্ভব হবে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে আপনারা মা দুর্গার কোনো মন্ত্র জপ করতে পারেন, স্তোত্রম পাঠ করতে পারেন, মা দুর্গার কবচম পাঠ করতে পারেন। দুর্গা মায়ের কোনো ছবি বা মূর্তি যদি গৃহে থাকে সেখানে আপনারা একটু কর্পূর দিয়ে আরতি করতে পারেন বা একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন। এই দিনটা স্কাই কালার বা আকাশি রঙের কিছু একটা ব্যবহার করতে পারলে ভালো হয়। সুগন্ধি ধূপকাঠি ঠাকুর ঘরে দেখানোর চেষ্টা করুন। কর্পূর দিয়ে আরতি করতে পারলে তো খুবই ভালো হয়। কোনো মন্দিরে সুগন্ধি ফুলের মালা বা একটু কর্পূর হোক বা সুগন্ধি ধূপকাঠি হোক, কিছু দক্ষিণাসহ আপনারা প্রদান করতে পারেন। এবং এই আকাশি রঙটা একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন, বস্ত্রে বা পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। এবং এই দিনটা চেষ্টা করতে হবে কোনো নারীর সাথে যেন খারাপ আচরণ না করা হয়। এগুলো মেনে চলতে পারলে কিন্তু সারাদিনের বাধাবিঘ্নতা অনেকটাই মায়ের কৃপায় আশা করি আপনাদের কেটে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।